রাত্রেবেলায় বাংলা একাডেমিতে এত গুণীজনের সামনে আসতে পেরে থাকতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে। আমি দীর্ঘ 12 বছর এই একাডেমিতে রবীন্দ্র সদনে প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। ঠিক যেমনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা অনেকেই জানি যে আজকে এই যে আমরা পশ্চিম বাংলায় আছি, তার মূল হোতা কিন্তু ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বাঙালিরা তর্ক বিতর্ক ভালোবাসি, বহু আলোচনা করি, কিন্তু শ্যামাপ্রসাদকে যদি একটা দিক থেকে আমি বলি যে তিনি এই কবি সাহিত্যিকদের অসাধারণ শ্রদ্ধা করতেন। প্রমাণ, কবি নজরুল, যিনি জন্মসূত্রে মুসলিম ছিলেন, তিনি যখন অসুস্থ হন, ওই রকম মহাকবি যেরকম আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি, আমরা কবি নজরুলকেও সমান শ্রদ্ধা করতাম, করিও এখনো। কিন্তু সেই সময় মুসলিম লীগের শাসন থাকা সত্ত্বেও কেউ কিন্তু তার পাশে দাঁড়ায়নি। তার স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে ছিল এবং নজরুল অনেক লোকের থেকে ধার করেছিলেন, এমনকি কাবলিওয়ালার থেকেও ধার নিয়েছিলেন। সেই ধার শোধ করার ক্ষমতা তার ছিল না। ওই রকম মহাকবি শ্যামাপ্রসাদ নিজের মায়ের গয়না বিক্রি করে সেই টাকা শোধ করেছিলেন। এবং নজরুল অনেক চিঠি লিখে গেছেন যে শ্যামাপ্রসাদ যেভাবে আমাকে আমার দুর্দিনে পাশে দাঁড়িয়েছিল। উনি মধুপুরে ওনাদের একটা বাড়ি ছিল, যেমন অনেক অবস্থাপূর্ণ বাঙালিদের মধুপুরে বাড়ি ছিল স্বাস্থ্যোদ্ধারের জন্য, অনেক জমিদার অনেক পয়সাদার লোকের ছিল, ওদেরও ছিল। সেইখানে দীর্ঘদিন রেখে তাকে শুশ্রূষা করে তাকে ভালো করেছিলেন। কিন্তু মজার ব্যাপার, কাজী নজরুল কিন্তু জানতেও পারলেন না কিভাবে শ্যামাপ্রসাদকে মেরে দেওয়া হয়েছিল সেই সুদূর কাশ্মীরে। উনি কেন গেছিলেন কাশ্মীরে? ওনার কি কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল? সেই সময় কাশ্মীরে আলাদা প্রধান ছিল, প্রধানমন্ত্রী আলাদা, আলাদা পতাকা ছিল, আলাদা সংবিধান ছিল, সবই আলাদা। যার জন্য শ্যামাপ্রসাদের একটা কথা ছিল, এক দেশ মে দো নিশান, দো প্রধান, দো বিধান নেই চলেগা। সারা ভারতে উনি এটা বলেছিলেন। এবং মৃত্যুর কিছুদিন আগে পাঞ্জাবে একটা জনসভা করে উনি বলেছিলেন, আমি বিনা পারমিটে কাশ্মীরে ঢুকবো, দেখি আমাকে কে আটকায়। আমি ভারত মাতার সন্তান, জম্মু কাশ্মীর ভারতের অঙ্গ, কেন আমাকে পারমিট দিতে হবে, অর্থাৎ ভিসা। সেই সময় উনি যখন পাঞ্জাব থেকে ভাষণ দিয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করছেন, মাঝখানে একটা নদী ছিল, রাভি নদী, একদিকে পাঞ্জাব একদিকে জম্মু কাশ্মীর। ওই নদীর যে ব্রিজটা ছিল তার মাঝখানে এপারে পাঞ্জাব ওপারে জম্মু কাশ্মীর। ঠিক যখন মাঝখানটা ক্রস করলেন, ওখানকার পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। বাজপেয়ীজি, অটল বিহারী বাজপেয়ী তখন সাংবাদিক ছিলেন। উনি বাজপেয়ীকে বললেন, তুমি ফিরে যাও। উনি বুঝতে পেরেছিলেন, একটা কথা আছে না, বিহাইন্ড এভরি গ্রেটনেস দেয়ার ইজ এ গ্রেট ট্র্যাজেডি। যেমন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা ভাবি অনেক সময় এমনি বোধহয় স্বাধীনতা এসে গেছে। অনেক লোকের আত্মবলিদান ছিল, অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা তো কয়েকজনের মাত্র নাম জানি। ক্ষুদিরামের নাম জানি, অল্প বয়সে ফাঁসি হয়েছিল। আমরা উল্লাসকর দত্তের নাম শুনেছি,
জানেন তার জীবন কি হয়েছিল? শেষ জীবনে এই শ্যামবাজারের রাস্তায় ওই যে আমরা ছোটবেলায় দেখতাম বল বিয়ারিং এর চাকা করে কাঠের বাক্স করে ওই যারা পঙ্গু টঙ্গু ওদেরকে নিয়ে যাওয়া হয়।